হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদেরকে গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী একটি রান্নার রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে লাউ চিংড়ি, ভীষণ মজার একটি রেসিপি। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি চুলায় প্যান বসিয়ে প্যানে তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই লাউ চিংড়ির তরকারিতে কিন্তু পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো গরম তেলে পাঁচফোড়নটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে পাঁচফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে ছোট ছোট পিস করে কেটে রাখা আলু আর লাউ দিয়ে দিলাম। তারপর এভাবে করে একটু নেড়ে দেবো, নাহলে কিন্তু তলা দিয়ে পাঁচফোড়নগুলো পুড়ে যেতে পারে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা বাগদা চিংড়ি দিয়েও রান্না করে খেতে পারো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5-6 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। ঢাকনা ওঠানোর পরে দেখো লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি, পুরো জলটাই কিন্তু লাউয়ের থেকে বেরিয়েছে। তো তোমরা যদি এটা তরকারিটা গামাখা করে করতে চাও তাহলে কিন্তু এখানে একদমই কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি এখানে একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব, এই জন্য এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। তো জল দিয়ে আমি এখানে অল্প কিছু সময় এরকম নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকনা ওঠানোর পরে এবার আমি এখানে দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে থেকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এবার ঢাকনা তুললেই কিন্তু রান্না একদম কমপ্লিট। জাস্ট কিছু মশলা দিলে হয়ে যাবে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম লাউ আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য মাছের মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু চুলাটা অফ করে দিয়ে উপর দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিলেই কিন্তু একদম কমপ্লিট লাউ চিংড়ি রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।